আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আবারও এইচএসসি শিক্ষার্থীদের জন্য আইসিটি 3.2 এর একটা বোর্ড কোশ্চেন সলিউশন করব। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে 5 নম্বর প্রশ্ন ছিল। আমরা এখন প্রশ্নের দিকে দেখব। এখানে একটা আমাদের হচ্ছে লজিক গেটের অঙ্ক দেওয়া আছে। গ নম্বরে বলা আছে উদ্দীপকে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। তার মানে আমাদের যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটে ওয়াই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, সরল করতে হবে। তাহলে আমরা এখন শুরু করে দেখি। সমাধান। আমরা আসলে এখানে প্রশ্নটা ভালো করে বুঝি। আমরা জানি এই যোগের জন্য এইরকম আমাদের চিহ্ন থাকে, তার জন্য আমরা যোগ ব্যবহার করি। এবং যদি আমাদের ডির মতো থাকে তার জন্য আমরা গুণ চিহ্ন ব্যবহার করি। আর যদি আমাদের এরকম নট থাকে, নট গেট থাকে, তার জন্য আমরা পূরক বা বার ব্যবহার করি। তো এখন আমরা আসলে এখানে বলা আছে এখানে এম, নর্মাল এম। এখানে আমাদের এই চিহ্নটা দ্বারা আমরা এই অর গেট বোঝাই। অর গেট মানে যোগ। তাহলে আমাদের হচ্ছে এম প্লাস এখানে সিঙ্গেলার, এখানে আমাদের হচ্ছে এম বার দেওয়া আছে। এটা আর নর্মাল, আর এর সাথে নট যোগ করলে আর বার হয়, এস এর সাথে নট যোগ করলে এস বার হয়। তাহলে আমাদের প্রথম রেখাটা আসছে এম থেকে, দ্বিতীয়টা আসছে আর থেকে, এখানে কি যোগ হয়েছে। তৃতীয়টা এস থেকে এস এর ঘরে যোগ হয়েছে, যোগ এস। সবগুলো একত্রে যোগ হওয়ার পরে এখানে নট আছে। আমরা জানি নট বলতে যার সাথে নট থাকবে তার উপর বার হবে। তাহলে সমস্তটার উপর একটা আমরা বার দেবো। এই সংখ্যাটা আবার এখানে গিয়ে আবার একটা কিন্তু নট হয়েছে, তার মানে এটা যা আছে তাই আবার লিখবো। এম যোগ আর যোগ এস, একটা বার আগের ছিল, আবার এই নটের কারণে আবার আর একটা বার হয়ে গেছে, দুইটা বার হয়ে গেল। পরেরটাতে আমরা আসি। আমরা জানি এই ডির মতো যদি থাকে তাহলে গুণন হয়। এখানে দেখো এম বার থেকে নিছে, এম কিন্তু এম থেকে কিন্তু নেয়নি, জাস্ট এম বার থেকে নিছে। পরেরটা আর বার থেকে নিছে, পরেরটা এস বার থেকে নিছে। তাদের মধ্যে সম্পর্ক কি? যদি ডির মতো থাকে তাহলে গুণন সম্পর্ক। এম ইন্টু এম বার ইন্টু আর বার ইন্টু এস বার। এখন এই এম বারটা কিন্তু এখান থেকে আসছে, এই যে এম বার থেকে গেছে এই জন্য এম বার, আর বার থেকে গেছে এই জন্য আর বার, এস বার থেকে গেছে এই জন্য এস বার। এখন গুণন হওয়ার পরে আবার হয়েছে কি, গুণন হয়েছে, গুণন হওয়ার পরে আবার নট হয়েছে। তার মানে সমস্তটার উপর যেহেতু এরা গুণন হয়েছে, একত্রে গুণন হওয়ার পরে সমস্তটার সাথে নট আছে, তার মানে একত্রে আবার নট দিয়ে দেবো। তাহলে আমরা এখানে লাস্ট এটা মান পেলাম এবং এটা মান পেলাম। এই দুটোর মধ্যে সম্পর্ক কি? যোগ। আমরা জানি যদি হচ্ছে এই গেটটা থাকে চাঁদের মতো থাকলে আমরা যোগ ধরে নিই, তাহলে আমাদের এখানে যোগ করে দেবো। তাহলে আমার আগের মান ছিল এম প্লাস আর প্লাস এস, তার উপর ডাবল বার, এটা একটা যোগ চিহ্ন অবশ্যই, যোগের গেট, এর জন্য অর্গের জন্য যোগ দিলাম। আবার এটা যা আছে তাই লিখে দিলাম, এম বার ইন্টু আর বার ইন্টু এস বার, তার উপর হল বার। এখন দেখি এই দুটা নর্মালি যা ছিল তাই আমরা যোগ করে দিচ্ছি, কিন্তু যোগ করার পরে এই নট যা আছে, এই নটের কারণে সমস্তটার উপর একটা বার দিতে হবে, সমস্তটার উপর একটা বার দিলাম। বাস, আমরা আসলে ওয়াই এর এই মানটা আমরা বের করলাম। এখন আমাদের প্রশ্নে বলা আছে ওয়াই এর মানটাকে সরল করতে হবে। ওয়াই এর যে মানটা পাইছে এটা আমরা সরল করে দিলে আমাদের শেষ কাজ। তাহলে এখন লিখি এম প্লাস আর প্লাস এস, তার উপর ডাবল বার, মানে প্রশ্ন যা আছে আমরা যা পাইছি তাই লিখবো। এম বার ইন্টু আর বার ইন্টু এস বার, তার উপর হল বার, সমস্তটার উপর একটা হল বার। আমরা জানি এই চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী যে কোনো সংখ্যার উপর যদি বার থাকে, আমরা যদি বারটা ভেঙে দেই তাহলে যোগ থাকলে গুণন হয়ে যাবে। মানে যার উপর বার ভেঙে দেব, যেমন এখানে ধর এম প্লাস আর, জাস্ট এর উপর একটা বার আছে, আমরা যদি এই বারটা ভেঙে দেই তাহলে যোগটা গুণন হয়ে যাবে, এম বার ইন্টু আর বার। আবার যদি এইরকম কোন সংখ্যার উপর বার থাকে, এম ইন্টু আর, তার উপর হোল বার দেওয়া আছে, এই বারটা ভেঙে দিলে এখানে যোগ ছিল গুণন হয়ে গেছে, এখানে গুণন আছে, ভেঙে দিলে যোগ হয়ে যাবে। তার মানে এম বার যোগ আর বার। জাস্ট আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। আমরা জানি যে কোনো সংখ্যার উপর ডাবল বার মানে, আমাদের নিয়ম অনুযায়ী জানি এর উপর ডাবল বার মানে শুধু এ লেখা যায়। তাহলে এই নিয়ম অনুযায়ী এম প্লাস আর প্লাস এস, তার উপর ডাবল বার আছে, তার মানে ডাবল বার আপনি কেটে যায়। তাহলে এরকম লেখা যায় কিনা, এম প্লাস আর প্লাস এস প্লাস, এই বারগুলো আমরা ভেঙে দিতে পারি। এই বারগুলো যদি ভেঙে দিই তাহলে কি হবে, এখানে গুণন আছে, গুণন থাকলে কি হবে, যোগ হয়, যে গুণন থাকলে আমাদের যোগ হয়। তাহলে এম এর উপর একটা বার আছে, আর একটা ভেঙে দিলাম, দুটো হলো, এই গুণনটা যোগ হয়ে গেল। আবার আর এর উপর একটা আছে, সে পাইলো, কিন্তু এই যে ভাঙ্গা বারটা সে অবশ্যই এটা পাবে, হয়ে গেল। প্লাস এস এর উপর একটা বার আছে, এইটা ভেঙে দিলাম, সে এই অংশ পেল।
এখন দেখি এই উপরে যে বারটা আছে, এই বারটা যে আছে এটা কিন্তু আমরা ভেঙে নিই, এটা কিন্তু এখনো আছে, তার মানে সবার উপরে এই বারটা দিতে হবে। এখন এর মধ্যে কোনো পরিবর্তন নাই, এম প্লাস আর প্লাস এস লিখলাম প্লাস। আমরা জানি যে এর উপর বার বলতে শুধু এ লেখা যায়, মানে যে কোনো সংখ্যার উপর ডাবল বার মানে শুধু ওই সঙ্গে সিঙ্গেল লিখলে হয়। তাহলে আমাদের এখানে এম এর উপর ডাবল বার আছে, তার মানে শুধু এম লেখা যাবে এম। আর এর উপর ডাবল বার আছে শুধু আর লেখা যাবে, এস এর উপর ডাবল বার আছে শুধু এস লেখা যাবে। কিন্তু উপরের বারটা কিন্তু আমরা ভেঙে দিইনি এখনো, তার মানে উপরের বারটা থাকবে। আচ্ছা, আমরা এখন দেখি সমযোজী একই শ্রেণীর যেগুলো অঙ্ক মানে যেগুলো আমাদের অক্ষর আছে, এম যদি 100টা থাকে তাহলে আমরা একটা লিখতে পারি। তাহলে এম যোগ এম, আর যোগ আর যোগ এস যোগ এস। আচ্ছা, আমাদের একটা লেখার কারণ কি, আমরা জানি বাইনারির ক্ষেত্রে না আমাদের লজিক গেটের ক্ষেত্রে যদি আমরা 1 প্লাস 1 করি ইকুয়াল টু আমাদের 1 হবে। লজিক গেটের ক্ষেত্রে 100টা 1 থাকলে ফলাফল 1, একটা 1 থাকলে ফলাফল 1, যোগ করলে 1 হবে। সেক্ষেত্রে আমরা এম প্লাস এম, যদি 1 আর 1 যোগ করে যদি 1 হয় তাহলে এম আর এম যোগ করলে অবশ্যই এম এ হবে। কারণ আমরা সেটা প্রমাণ করে দেখতে পারি, আমরা বাইনারিতে আমরা জানি 0 এবং 1 এর বাইরে কোনো কিছু নাই। আমরা যদি এম সমান সমান সাপোজ এম সমান সমান আমরা যদি 0 ধরি, 0, তাহলে আমাদের এটাও এম এটাও এম, তার মানে 0 0 যোগ করলে কি হবে, অবশ্যই 0 হবে, কারণ এম এর মান তো আমরা 0 ধরে নিয়েছি। তাহলে এম আর এম যোগ করলে অবশ্যই এম হবে, এই জন্য এম প্লাস এম ইকুয়াল টু এম। আর যোগ আর সেম নিয়মে আমাদের যেহেতু সমযোজী সংখ্যা একই যদি সংখ্যা থাকে যোগ করলে অবশ্যই একটা লিখতে পারি আমরা, এস যোগ এস ইকুয়াল টু এস। এখন আমরা দেখি এই যে সমস্তটা কিন্তু বারটা ছিল এটা ভেঙে দেবো না, কিন্তু বারটা আছে জাস্ট এম প্লাস আর যোগ এস। আমাদের এটা আমরা ছিল উদ্দীপকে ওয়াই এর সরলকৃত মান নির্ণয় করলাম আমরা, আমাদের গ এর সমাধান এটা। এটা আমরা ছিল আর একটা ভাঙতে পারি, তো আমরা ভাঙবো না। এটা আমাদের হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আশা করি গ নম্বরটা বোঝা গেছে। আবার একবার রিপিট করতেছি, আমাদের এই 3.2 এর 2 অধ্যায় যা আছে, এই অধ্যায়ের মূল বিষয়টা হচ্ছে আমাদের যে লজিক গেটগুলো আছে, এই লজিক গেটগুলো আমরা জানি যদি চাঁদের মতো থাকে, জাস্ট আসলে বোঝানোর জন্য, এটা কোনো বইয়ে লেখা নাই চাঁদের মতো থাকবে। চাঁদের মতো যদি থাকে আমরা মনে করি অর গেট, অর গেট বলতে যোগ, যোগের কাজ করে। যদি ডির মতো থাকে তাহলে বুঝবো আমরা অ্যান গেট, অ্যান গেট মানে গুণের কাজ করে। যদি এরকম বার থাকে তাহলে আমাদের বুঝবো যে পূরক, বিপরীত কাজ করে, মানে যা দেবে তার বিপরীত হয়ে যাবে। এখন আমাদের এটা প্রশ্ন, এটা আমাদের হচ্ছে উদ্দীপক, এখান থেকে প্রশ্ন বলা আছে উদ্দীপকে ওয়াই এর সরলকৃত মান নির্ণয় করো। ওয়াই এর সরলকৃত মান নির্ণয় করতে গেলে আমরা এখানে আগে বুঝে নেব। অনেক সময় একবারে জাস্ট যারা একটু ভালো পারে তারা ডাইরেক্ট করে নিতে পারবে, কিন্তু যাদের একটু সমস্যা আছে তাদের জন্য ফুল থেকে বোঝানো, মূল থেকে বোঝানো। এখানে আমরা দেখি এই রেখাটা কোন জায়গা থেকে আসছে, অবশ্যই এম থেকে আসছে, পরেরটা আর থেকে আসছে, পরেরটা এস থেকে আসছে। তাহলে এম আর এস এটা অবশ্যই কি চাঁদের মতো আছে, তাহলে চাঁদের মতো আমরা জানি কি যোগ হয়, তার মানে এম যোগ আর যোগ এস। এখানে নট আছে, তার মানে এম যোগ আর যোগ এস, তার উপর নট, আবার একটা নট আছে, তার মানে আরো একটা নট হবে। আগের তার একটা নট ছিল, এখন আবার একটা নট হয়ে গেছে, দুটো নট হয়ে গেছে। পরে আবার এখানে আসি, এখানে এম বার থেকে আসছে, আর বার থেকে আসছে, এস বার থেকে আসছে। এটা কিন্তু প্রশ্ন, আমরা কিন্তু এগুলো দেন, এটা প্রশ্ন। তাহলে এম বার আর বার এস বার এদের মধ্যে সম্পর্ক কি, ডির মধ্যে থাকলে আমরা জানি গুণন। তাহলে এম বার ইন্টু আর বার ইন্টু এস বার, এই নটের কারণে তার উপর হল বার গেল। তাহলে এই মান আর এই মান একত্রে কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তাহলে এটা আগে লিখলাম, তারপর যোগ দিলাম, তারপর এই মানটা আমরা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার কারণে এই যে এখানে যে একটা গোল আছে মানে নট, এটা এই নটের কারণে সমস্তটার উপর একটা নট দিয়ে দিলাম। মানে আমরা সরল করবো, সরল করার জন্য আমরা কি আমরা নিয়ম জানি কি, কোন সংখ্যার উপর ডাবল বার মানে শুধু ওই সংখ্যা সিম্পল ওই সংখ্যাটা লেখা যায়। তাহলে এম প্লাস আর প্লাস এস, তার উপর ডাবল বার আছে, তাহলে এটা কেটে দেওয়া যায়। অথবা আমরা যদি ভাঙ্গাই শেষমেশ কিন্তু এটা আসবে, শুধুমাত্র মাঝখান থেকে আমাদের 2-3 লাইন বেশি হইতো, আমরা লাইন বেশি করবো না। তাহলে এম যোগ আর যোগ এস, এই দুটো বার আপনি কেটে দিলাম, প্লাস এই প্লাস আমরা জানি এই যে যদি বারটা ভেঙে দিই তাহলে এম এর উপর একটা বার আছে, এই বারটা ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার কারণে এখানে গুণন ছিল যোগ হয়ে গেছে। আর এর উপর একটা বার আছে, ভেঙে দিলাম, গুণন ছিল যোগ হয়ে গেছে। এস এর উপর একটা বার ছিল, অবশ্যই ভাঙলে আর একটা বার সে পাবে, সবাই যদি পায় সেখানে বঞ্চিত হবে, তার মানে সবার কাছে ডাবল বার গেল। এই যে উপরে যে হোল বারটা ছিল এটা কিন্তু আমরা ভেঙে দিইনি, তার মানে সবার কাছে এখন আছে, সবার উপর দিয়ে দিলাম। এখন আমরা দেখি এম প্লাস আর প্লাস এস প্লাস, আমরা জানি কি যে কোনো সংখ্যার উপর ডাবল বার থাকলে কেটে যায়। এম এর উপর ডাবল বার আছে শুধু এম লেখা যায়, আর এর উপর ডাবল বার আছে শুধু আর লেখা যায়, এস এর উপর ডাবল বার আছে শুধু এস লেখা যায়। সমস্তটার উপর হোলবার দিলাম। এখন আমরা সবগুলো সংখ্যা কিন্তু সিম্পল সংখ্যা, কার উপর বার নাই, হোলবার আছে কিন্তু সিঙ্গেল বার নাই। তাহলে দেখবো এম কয়টা আছে, এম একটা দুটো আছে, একত্রে লিখলাম, এম যোগ এম লিখলাম। আর কয়টা আছে, একটা দুটো আছে, আর যোগ আর লিখলাম। এস কয়টা আছে, দুটো, এস এস, তাহলে এস প্লাস এস। আমরা জানি এম প্লাস এম, যদি সমযোজী সংখ্যা দুটো থাকে, এম যদি তিনটা থাকে তাহলে আমরা একটা এম লিখতে পারতাম, সমস্যা নেই। তাহলে এম যোগ এম ইকুয়াল টু একটা এম লেখা যায়,
আর যোগ আর ইকুয়াল শুধু একটা আর লেখা যায়, এস যোগ এস ইকুয়াল টু একটা এস লেখা যায়। যেহেতু বারটা আছে অবশ্যই এটা তো ভেঙে যায়নি, এটা এখন আমাদের আছে। আমাদের গ নম্বর এটা সমাধান। আশা করা যাচ্ছে সকলে বুঝতে পারছো।